সংসারে যদি নারী পুরুষে মজা হতো তাহলে এত সব কাঁদছে কেন? নারীও কাঁদছে, পুরুষও কাঁদছে, কেন কাঁদছে? এখনো মূর্খ মানুষ বুঝতে পারে না এ সব কোনো কিছুর মধ্যে সুখ নাই। আজকে পুত্রের জন্য এত আনন্দ, এই পুত্রের জন্যই তো আগামীতে কাঁদবে। না না, ছেড়ে চলে যাবে, তাড়িয়ে দেবে না, গুমরে গুমরে কাঁদবে। হাউ মাউ করে কাঁদলে ক্লিয়ার হয়ে যায় যে মনে মনে কাঁদে সে তো মরে বেঁচে থাকে। কোনো কিছু নাই এই পৃথিবীতে, কোনো কিছু নাই যা আপনাকে সুখী করতে পারে। এটা মহামায়ার খেলা, এখানে আপনি সুখী হবেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ বলে দিয়েছে, যারা কৃষ্ণ ভজনহীন ব্যক্তি তাদেরকে সংসার কারাগার তৈরি করে ভরে দাও, মুক্তি দেবে না, তারা মুক্তি পাবে না। চুবিয়ে মারো, চুবিয়ে মারো, জলে চুবিয়ে রাখো, যখন মরমর অবস্থা হবে ছেড়ে দাও, একটা নিঃশ্বাস নেবে আবার চুবিয়ে দাও। দেখুন, আপনারা মিলিয়ে দেখুন সংসারের মধ্যে কি হচ্ছে। এই বিপদ কাটলো, একটা দিন না যেতে যেতে, একটা নিঃশ্বাস না নিতে নিতে আবার একটা বিপদ এসে। এটা কে করছে? মহামায়া। এই হচ্ছে এখানকার নিয়ম। এই কাঁদতে কাঁদতেই জীবন যাবে। কিন্তু সংসার ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। যদি এখান থেকে কারো সৌভাগ্য হয়, সদ্গুরু পায়, সাধু পায়, সজ্জন পায়, তবে ওর কাছে উপদেশ না, ও পথ দেখিয়ে দেবে, সুরঙ্গ কেটে তোমায় বের করে দেবে, সংসার থেকে মুক্তি হয়ে প্রাণ ভরে নিতাই বলবে। আর সংসার করো আর না করো, জীবের পরিচয় তো সংসারী নয়, জীবের পরিচয় হলো কৃষ্ণের দাস। তাই যে যেভাবেই থাকো, ভগবানের অস্তিত্বকে অস্বীকার করা যাবে না। ভগবানের অস্তিত্বকে অস্বীকার করলে আর মানব জীবনে কিছু থাকবে না। একজনের বয়স 24 বৎসর, একটা খাটিয়ায় করে সাজানো হয়েছে, ফুল দিয়ে, মালা দিয়ে, ধূপ দিয়ে। মাত্র 24 বৎসর বয়স। যদি আমরা প্রশ্ন করি কেন এরকম হলো, কি বলা যাবে? কেন এরকম সাজানো হলো? শেষ যাত্রার জন্য তৈরি হয়ে গেল। আমরা যাকে সাধারণ কথায় বলি মারা গেছে। আচ্ছা, 24 বছরের যুবক মারা যায়? এ তো আছে, শরীর সুস্থ আছে, তরতাজা যুবক, এ কি মারা যেতে পারে? না, মারা গেছে। এই যে নাস্তিকবাদী, তুমি কি প্রশ্ন করছো? তুমি তো ঈশ্বরের অস্তিত্বকে স্বীকারই করো না। এই মারা যাওয়ার মানেটা কি? কে নাই, কি নাই? মানুষ কি মরতে চায়? না তো, সবাই বাঁচতে চায়। বলো এটা কি করে হলো? তুমি তো ঈশ্বর মানো না, এটা ঘটবে কেন? এর উত্তর কি হবে বুঝতে পারছি না। এটাই তো, যেটা তুমি বুঝতে পারো না সেটাই তিনি।
যে চলে গেলে তুমি তোমার কোনো অস্তিত্ব থাকবে না। এ দেহের কোনো মূল্য নাই, তোমার সমাজ সংসারে কোনো দাম নাই। শেষ মালা পরিয়ে বিদায় দিবে তোমাকে সবাই। এ স্বপ্নকান্তি দেহটাও থাকবে না। একজন বিনে সেই ঈশ্বরের অস্তিত্ব ছিল, তাই তোমার অনেক দাম ছিল। তিনি নাই, তাই তুমিও নাই। তুমি বলতে যেটা বোঝায় আমি অমুক, আমি ঈশ্বর মানি না, আমি করি তো খাই, আমি আমার চেষ্টাতে বাঁচি, ঈশ্বর মানি না। বেশ তো, উঠে পড়ো, দেখি তুমি ওঠো। ঈশ্বরকে তুমি মানো না, উঠে দাঁড়াও দেখি হবে কি। তিনি আছেন তো তুমি আছো, তিনি আছেন তো তোমার অনেক মূল্য আছে। মানো চাই না মানো, ইহাই সত্য। যা আছে সব তিনি, তিনি আছেন তাই সব আছে। তিনি আছেন তাই তার ইচ্ছাতে সূর্যদেব পূর্বাঞ্চলে উদয় হলো, আমরা সকাল দেখতে পেলাম, জীবনকে নূতন করে ভাবতে শুরু করলাম। তিনি আছেন তাই অক্সিজেন দান করেছেন, আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে জীবন ধারণ করে আছি। তিনি আছেন তাই তিনি জল দান করছেন, বৃষ্টি দান করছেন, জোয়ার ভাটা দিচ্ছেন, তাই আমরা জল পান করে জীবন ধারণ করে আছি। একে অস্বীকার করে তুমি যাবে কোথায়? একে বাদ দিয়ে তুমি পাবে কি? এই জন্য আজ না হয় কাল, না হয় পরশু, এ জন্ম না হয় জন্ম জন্মান্তরে তোমাকে স্বীকার করতেই। হ্যাঁ, তবে যদি তুমি রিসার্চ করো কোন শক্তিতে তুমি শক্তিমান, ঈশ্বর আছেন কিনা, যদি থাকেন তিনি কি করেন, কিভাবে এই পৃথিবী পরিচালনা করছেন, এটা যদি তুমি জানার চেষ্টা করো, তবে কোনো এক জন্মে জানতে পারবে। আর যদি চেষ্টাই না রাখো, কেবল মায়ার সংসারে মোহিত হয়ে থাকো না, তাহলে কোন জন্মেই তোমার আর জানা হবে না। ভারতবর্ষের আধ্যাত্মিক তত্ত্বের জন্মান্তরবাদ আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছেন, জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবর। মানে এই যে পরিবর্তনশীল জগৎ, এটি সত্য। এবারে আপনারা নারী জন্ম পেয়েছেন, পরের বারে নারী হবে, এর কোনো নিশ্চয়তা নেই। আমরা পুরুষ হয়ে এসেছি, যে পরবর্তীকালে আবার জন্ম নেবই। এর আগেও আমাদের অনেকগুলো জন্ম হয়েছে, আর আগামীতে আবার জন্ম। কিন্তু সেটা কিভাবে হবে, সেটা ভগবানের বাণীর সঙ্গে মিল রয়েছে। এটা কি জং জং বাপি শরণং। এবারে যেটা নিয়ে সাধনা করছো, এবারে যেটা তোমার কাছে মূল বিষয়, যেটা তোমার মূল লক্ষ্য, যেটা তোমাকে ভাবিয়ে তোলে, যেটা তোমাকে চিন্তার মধ্যে ফেলে, ওই চিন্তাটাই তোমার দেহান্তকালে, মৃত্যুকালে স্মরণ হবে, আর তুমি সেই মতো দেহ প্রাপ্ত হবে। এই জন্য কখনো উচ্চ, কখনো নিচে, কখনো উচ্চ কুলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে, আবার কখনো কর্মদোষে ব্রাহ্মণের ক্রিয়া, ব্রাহ্মণের স্বভাব চরিত্র আর আচরণ না করার জন্য তুমি নিম্নগামী হয়ে গেলে।
মানব জন্মের আচরণ না করার জন্য তুমি মানব জন্মটাও পর্যন্ত হারিয়ে ফেলে। আমন কি লাগি যাইলি ভাবে মন কি লাগি আইলি ভাবে মন মন রে মন রে কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে ভাবে মানে সংসার কিসের জন্য কেউ বলতে পারবে? বেশিরভাগ লোক বলতে পারবে না। এই বাবা জেঠা কাকা পূর্বপুরুষ যেরকম করে গেছে, বিয়ে করলো, একটা সার্ভিস পেল, আর দুটো ছেলের বাবা মা হলো, বাস পুরানো বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি। পূর্বপুরুষ এটাই করে আসছে। আর মেয়ে জন্ম হওয়া মানে পরের বাড়িতে যাওয়া, তাদেরকে একটু মানিয়ে গুছিয়ে চলা, আর দুটো বাচ্চার মা হয়ে তাদেরকে মানুষ করা। এটার জন্য কোনো স্কুলে যেতে হয় না, এটার জন্য কোনো জানতে হয় না, জেনারেশন পড়ে আছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, মন ও তুই কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভব, কেন না এমন জনমে এমন জনমে হরি না ভজিলি। বল বল তুই বল বল হরি বা ভজিবি কবে, কি লাগি আইলি হবে মন এমন জনমে। নিদায় গৌর একটু হাত তুলে থাকুন তো দেখি, শুধু এইটুকু বলে নেন, এই যে আমরা হাত তুললাম, গরু ছাগল হাত তুলতে পারে? এবার নামিয়ে নেন। আপনারা স্বীকার করলেন যেটা আমরা পারি ওটা জীব জন্তুরা। তাই এই জন্যই পদকবি বৈষ্ণব বলছে, এই যে মানব জন্মটা পেয়ে যদি না নিতাই গৌর বললি, তাহলে যখন জীব জন্তুর জন্ম হবে তখন কি বলতে? এমন জন্মে হরি না ভজিবি, হরি বা ভজিবি কবে, কি লাগি আইলি ভবে মন কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে মন কি লাগি আইলি ভবে মন কি লাগি আইলি ভবে। জয় জয় মহাপ্রভু কি। তাহলে প্রশ্ন হলো, এই জন্মে যদি হরি না ভজন করা যায়, আচ্ছা যদি প্রশ্ন হয়, মনে করুন একজন প্রণাম করলো না, হরি ভজন করলো না, জপমালায় জপ করলো না, প্রসাদ পেল না, আচ্ছা তার কি হবে? কি হতে পারে? কিছু হবে কি? বেশ আছে, এই যারা হরি বল বলে তারাও ভালো আছে, আর যারা বলে না, এই যে বাড়িতে হরিনাম হচ্ছে, এনারা একটু ভজন সাধন করেন, একটু ভগবানকে ভালোবাসেন, তাই আজকের অনুষ্ঠান। কিন্তু এমন এখানে অনেক বাড়ি আছে যারা কিন্তু এগুলো অনুষ্ঠান আদি করেন না, তো তারা কি খারাপ আছে? বরং দেখলে দেখা যাবে এনাদের চাইতে তেনারা বেশি গয়নাগাটি পড়ছেন, বেশি বাড়ি হচ্ছে, গাড়িতেও চড়ছে, তাহলে কি তারাই ভালো আছে? বলো।
ভালো আর অসুস্থ কি করে বোঝা যায়? কি করে বলুন না একটু। মা বলছে তাহলে একটু হাসি টাসি আছে মানেই ভালো আছে, আর যদি হাসি টাসি না থাকে তাহলে হাঁচি সর্দি আছে, কথা কইতে পারে না। তো দেখুন এই বাইরে ডিজাইন আছে, মানে বিল্ডিং আছে, খুব সুন্দর বাড়ি আছে, গাড়িও চড়ছে, আর জামদানি আমদানি গয়না ঘাটিও সারা। আসলে কি জানেন তো, আমরা তো প্রতিদিন এক এক জায়গায় এক এক বাড়িতে ঢুকেই কত কিছু দেখি, আর আমরা এটা সবচাইতে ভালো বুঝতে পারি কারা ভালো আছে। আপনারা তো কুয়োর ব্যাঙের মতো পড়ে আছেন, এই বাড়ি ছাড়া আর কাউকে জানেন না। আর আমরা প্রতি জেলায় জেলায়, গতকালও আমরা হাওড়া জেলায় ছিলাম, গত রাত্রে ছিলাম হাওড়া জেলায়, তো সেখানে কথা হলো, হরি কথা হলো, আবার আজকেও এখানে এসেছে। সন্ধ্যায় মেদিনীপুরে ঢুকবো আবার। বলো রাধে রাধে। তার মানে বুঝতে পারছেন প্রতিদিন একটা করে বাড়িতে ঢুকতেছি, আর বোঝা যাচ্ছে কারা ভালো আছে। সেই গতকালে একটা পরিবেশ দেখলাম, আজকে একটা পরিবেশ দেখছি, আবার সন্ধ্যায় একটা পরিবেশে যাব, তো দেখা যাবে কারা কেমন আছে। দেখলেই বলে জয় নিতাই। আর বাবু কি বলবো, দুঃখের কথা। আমরা আপনার বাড়ি তো খুব সুন্দর বলে হ্যাঁ করেছিলাম, আপনার বাড়িতে লোকজন নাই কেন? মামলা চলছে। স্ত্রী তার বাপের বাড়িতে আছে, ছেলে বৌমাও তাদের শ্বশুর বাড়িতে আছে। কিরকম আছে ওরা? বার্তা দেখছেন, খুব ডিজাইন বাড়ি আছে, আর উনি গাড়িও চড়ছেন, গাড়ি চড়ে মামলায় যাচ্ছেন, কোর্টে যাচ্ছেন, আর আপনি ভাবছেন কি সুন্দর গাড়ি চড়ছে, কত ভালো আছে। আর যারা গরিব মানুষ হয়তো তত উন্নতি করতে পারে না, কিন্তু মানে আছে, তাদেরকে বলুন কেমন ভালো, আমাদের গোপালের কৃপায় কোনো অসুবিধে নেই। কে ভালো আছে এ তো দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, চিকিৎসা শাস্ত্রে, মেডিকেল সায়েন্স, তার লক্ষণ দেখলে বোঝা যাবে, সিমটম বলার লাগবে না, চোখ মুখ ব্যবহার দেখলেই বোঝা যাবে আপনি কেমন আছেন। আমন কি লাগি যাইলি ভাবে মন রে, কি লাগি যাইলি ভাবে, ও তুই এমন জনমে হরি না ভজিলি, তুই এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে বল বল, হরিবা ভজিবি আর তুই এমন জনমে। শাস্ত্রে বলছে 80 লক্ষবার কীট পতঙ্গ জীব জন্তু বৃক্ষ লতা আদি জন্মের পরে এই মানব জন্ম, দুর্লভ মানব জন্ম। এতে মানে আপনি দেবতা হয়ে যেতে পারে, মানুষ দেবতা হয়ে যায়, হয় না? আচ্ছা বলুন তো, এমন কোন মানুষ আছে যার গলায় সব ধর্মের মানুষ মালা দেয়? বলা যাবে না। মানুষের গলায় সকল ধর্মের মানুষ মালা দেয়। কেন রবীন্দ্রনাথজি হতে পারে না? নজরুল ইসলাম হতে পারে না? বিদ্যাসাগর হতে পারে না? মহাত্মা গান্ধী? এটা মানুষ তো, মানুষ হয়ে কিরকম দেবতা হয়ে গেল বলুন তো? তাহলে কি মানুষ হয়ে দেবতা হওয়া যায় না? আবার মানুষ জানোয়ার বেনে যায়, গলায় কোমরে বেড়ি দিয়ে টানতে টানতে অন্ধকার জেলখানায় নিয়ে যায়, এও মানুষ। আবার ফুল ছড়িয়ে, তার গলায় মালা দিয়ে, তার মাহাত্ম্য গুণগান গাইতে গাইতে জয়ধ্বনি দিয়ে মানুষকে নিয়ে যায়।
তাহলে শুধু এইটুকু অনুভব করতে হবে, এখনই না, ভাবতে থাকুন, দেখতে থাকুন। এই মানব জীবনটা সাধারণ না, হালকা না, এর গভীর মূল্য। একে দুর্লভ বলা হয়েছে, দেব দুর্লভ। দেবতার চেয়েও এই মানব জন্মের অত্যন্ত গুরুত্ব। কেন না, এর দ্বারা মানুষের উপকার করা যায়, এর দ্বারা পৃথিবীর কল্যাণ করে যায় এই মানুষ, এই দেহের দ্বারা। আর সেটার দ্বারা আমরা কোথায় আটকে গেলাম? এই শুরুতে বলেছিলাম, দুটো বাচ্চা, একটা সংসার, একটা রান্নাঘর আমার মনের মতো হয়ে গেলেই বাস, আর কিচ্ছু চাই না। মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি, এনারা কারা? এরাও তো রমণী। তারা কি করলো জীবনে? এই জন্য কীর্তনে বোঝাতে চাইছে মনকে, আমন ও তুই কি লাগি যাইলি ভাবে, কে লাগি যাইলি এমন জনমে হরি নাম ভজিলি, এমন জনমে নিশ্চিত বলা যায়, গ্যারেন্টি দেওয়া যায়, শ্রীকৃষ্ণ ভজনকারী মানে শ্রীকৃষ্ণ কথা যারা বলেন, শ্রীকৃষ্ণকে যারা মানেন, তাদের জীবনটা আনন্দের জীবন, ভগবত সেবা দাসের জীবন আনন্দময়। বাকি সব মায়ার ফাঁদে পড়ছে, বাকি সব কেঁদে কেঁদেই জীবন কাটিয়ে দিল, আনন্দে কাঁদতে পারল না, দুই হাত তুলে নিতাই গৌর বলতে পারল না। মানুষের আকার হইলে কি হয়, কর ভূতের কাম, কর ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়, কর ভূতের কাম, কর হইলে কি হয়, আহা মানুষের আকার হইলে কি হয়, কর ভূতের কাম। বলে নইলে কেন না বদনে বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের আকার হইলে কি হয়, প্রমাণ হয়ে গেল। হরিনাম বলা দরকার, ভগবানকে প্রণাম করা দরকার। সকালে উঠে প্রতিদিন সকালে মানুষের জীবন শুরু হয়, করা দরকার। কেন করা দরকার? আপনাদের শুরুতেই শুনিয়ে দিয়েছি, এটাই চলবে, এটাই শেষ পর্যন্ত চলবে। 24 বছরের যুবক শুয়ে আছে কেন? শেষ যাত্রা তৈরি হয়ে গেল কেন? কে নাই? বলুন, কে নাই? তার ভেতরে যে ঈশ্বর শক্তিটা ছিল সেটা, তাহলে ঈশ্বর শক্তিতেই যদি তুমি শক্তিমান হও, তাকে কি প্রণাম দেওয়ার লাগে না? কিন্তু আমরা তো দেখতে পাই কজনা মানুষ কৃষ্ণ বলেন, কজনা মানুষ প্রণাম করেন, বেশিরভাগ মানুষ তো প্রণামটাই করেন না।
অথচ তারা সেই বলে বলিয়া কিন্তু মানেন না। তাই তাদের ক্ষেত্রে বলা হয়েছে মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ তারা নয়, বেহুশ। কেন? তার প্রমাণ কথা, নইলে কেন না বদনে না বলো, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না, শ্রীকৃষ্ণ গোবিন্দ। মন কি লাগিয়াইলি হবে রে, মন কি লাগিয়া ইলি হবে। বলো রাধা রানী কি। তো একবার প্রশ্ন করছে নারদজি, ভগবানকে প্রশ্ন করছে, প্রভু আপনি সব ঘটে আছেন, নাকি না? ভগবান ঘটে আছে বলেই তো আমরা প্রণাম করি, মানুষকেও সম্মান করি, নমস্কার করি। কেন করি? না, ওর হৃদয়ে ভগবান আছে। যখন হৃদয়ে ভগবান নেই আর কেউ তাকে সম্মান করে না, শেষ বিদায় জানিয়ে দেয়, শেষ প্রণাম জানিয়ে দেয়, শেষ শ্রদ্ধা জানিয়ে দেয়। তিনি যতক্ষণ থাকবে এ পৃথিবীতে তার শ্রদ্ধার কমতি হবে না। এই জন্য হে প্রভু, সব ঘটে আপনি আছেন, সব পটে আপনি আছেন, আকাশে বাতাসে নীলে অনীলে, মানে সর্বত্র আপনি আছেন। তাহলে প্রভু এই লোকের কাছে আপনার নাম কীর্তন করে এত অনুরোধ উপরোধ করতে হয় কেন? লোক তো চেয়ে চেয়ে নেই, সবাই তো হরি নাম একবারে গোড়াগড়ি দেবে, চোখের জলে ভাসবে, সবাই তো শুনবে, তাহলে তাদেরকে অনুরোধ করতে হয় কেন? হরি নাম শোনার জন্য নিমন্ত্রণ করতে হয়, ডাকতে হয়, আসবেন কিন্তু, আসবেন কিন্তু আমাদের বাড়িতে ভাগবত কথা হবে, আসবে। থাম না রে বাবা, আমার কাজ আছে, কাজ থাকে একটু, বলে আমার বেলা হবে। কত বেলা হবে? বলে আমি বেলা 2টোর দিকে, আপনি তাও আসবেন। কি রে বাবা, প্রসাদের কি কোনো দাম নেই নাকি? তাকে এত অনুরোধ করছি কেন? কেন করতে হয় এত অনুরোধ? যদি প্রভু এত আপনার হরি নামের মূল্য, যার তুলনা পৃথিবীতে কিছু নাই, তাহলে লোক নেয় না কেন? আর নারদজি বলছে তার মানে আপনার হরি নামের কোনো মূল্য, কি বলবো, আছে কি না? এটাই তো প্রমাণ। কেউ নেয় না কেন? বলো রাধে রাধে। আপনারা কোন দলের লোক? ওই সেই দলের লোক। ভগবানের নাম নেওয়ার দরকার নেই, কারণ তাই তো কিছু নাই। এই যে রাধে রাধে এতবার বললেন, কোন খুচরা পয়সা পেয়েছেন? কিন্তু এখন এতক্ষণে যদি কোনো পার্টির মানে বলতেন তাদের কথা, আপনার তো চাল গম তো আসতই। এই যে এগুলো প্রমাণ, এগুলো আমাদের লোকে বলে দেখেন ওদের ঝান্ডা ধরলে তবু 2 কিলো পাওয়া যায়, আপনার ঝান্ডা ধরে আমাদের লাভ কি? কিছুই তো নাই। এ তখন কি উত্তর দেবো বলুন? তাহলে বাদ দিয়ে দে, তোকে হরিনাম আর গাইতে হবে। এটা তো নয় রে বাপ, এই কথাটাই তো শেষ না। চাল গম কে দিচ্ছে? বলে সরকার দিচ্ছে। সরকার কোথায় পাচ্ছে? না না, সরকার কোথায় পাচ্ছে? কৃষকের কাছ থেকে নিচ্ছে। তাহলে কৃষক কোথা থেকে পাচ্ছে? গতর খাটাচ্ছে। গতর খাটালেই ধান গম পাওয়া যাবে? আগে না, যদি বন্যা হয়ে যায়, আবার যদি বৃষ্টি না হয়, তাও হবে না। তাহলে ওইটা কে দিচ্ছে? তো উপরওয়ালা বলছে, ওটা উপরওয়ালা দিচ্ছে। আরে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে, উপরওয়ালা সূর্যের আলো দিচ্ছে, তাই চাষ হচ্ছে। 3টে জিনিস ছাড়া বৃক্ষ বাঁচবে না, শস্য হবে না, মানুষ বাঁচবে না। সেটা কি কি? জল, আলো, এই ভেতরে মাস্টারমশাই বলে দিয়েছে একবারে পাক্কা। এই 3টে জিনিস কোন সরকার দিচ্ছে না, বৈজ্ঞানিক দিচ্ছে। কে দিচ্ছে? এই 3টে, যাকে নিয়ে বৈজ্ঞানিক রিসার্চ করছে,
সেই তিনটেকে সরবরাহ করছে। আজ পর্যন্ত তার গড়া কেউ খোঁজে না। হ্যাঁ, আমাকে এক জায়গায় তো ধরেই ফেললো একটি যুবক, বলে প্রভু আপনার কীর্তন শুনে সবাইকে ধোঁকা দিচ্ছেন, কীর্তনের দ্বারা মানুষকে খুব ধোঁকা দিচ্ছে। তুই ধরে ফেলেছিস বাবা, তাহলে তো আর ধোঁকা দেওয়া যাবে না। তা কিরকম ধোঁকা দিচ্ছি? এই যে মানুষকে আপনি ভগবান ভগবান বোঝাচ্ছেন, আসলেই কি ভগবান আছে আপনি বলুন তো? আমি তো একবারে ঘাবড়ে গেছি, কারণ আমি তো এতদিন ফলস বলে যাচ্ছি, আমি তো জানি না তিনি কোথায় থাকেন। দেখেন, আর আজ থেকে আর ধোঁকা দেবেন না। কি ঠিক আছে বাবা, চেষ্টা করব, তবে এই মুহূর্তে বন্ধ হবে না। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে সেদিন হয়তো ধোঁকা দেওয়া বন্ধ হবে, তার আগে পর্যন্ত হবে না। তার মানে আপনি চালিয়ে যাবেন? আর চালাবো না কি, তোমরা যেদিন ধোঁকা দেওয়া, ধোঁকা কি জানেন? আমরা কত এগিয়ে গেছি, কোথায় গেছি? চাঁদে চলে গেছি। সে আমাকে বলে দিল আমরা বিজ্ঞানের যুগের ছেলে, আমাদের বিজ্ঞান এগিয়ে গেছে। কোথায় গেছে রে? তাহলে চাঁদে চলে গেছে। এটা তো ঠিক, এত দূর তো কেউ যেতে পারে না, তোরা চাঁদে চলে গেলি। আচ্ছা, চাঁদে যখন গেলি আর ক হাত বাকি, একটু সূর্য দেশে চলে যা। হ্যাঁ, তোমার বিজ্ঞানকে নিয়ে একটু সূর্য লোকে চলে যাও। চন্দ্র লোকে তো হয়েই গেল, ওখানে নাকি খুঁটি টুটি পুঁতে দিয়ে আসছে, এরপরে ইট বালি যাবে, ওখানে নাকি বাড়ি টাড়িও হবে শোনা গেছে। তা ওটা তো হয়েই গেল দখল, কি? কিন্তু একটু সূর্য লোকে যাবে। বল না, ওইটা হবে, ওর যা এমনিতেই তাপ, মাথার চুল সব পেকে যাচ্ছে তাপে, কি খালি সাদা হয়ে যাচ্ছে এত দূরে থেকে। আর এরা সূর্যলোকে যাবে কেন? চন্দ্রলোকে গেলি সূর্যলোকটা যাওয়া যায়নি, ওটা সম্ভব এখনো হয়নি, তবে হয়তো আগামী দিনে হলেও হতে পারে। টুপি বা ছাতা মাথায় দিয়ে গেলেও, বলো এমনিতে নিউট্রাল আছে বলেই আছে। মানে কি, সূর্য যদি এক পল উপরে উঠে যায় তাহলে এ জগৎ সব ঠান্ডায় বরফ জমে যাবে, আর যদি একটু নিচে নামে তাহলে সব পুড়ে ছাই হয়ে যাবে। এমন একটা জায়গায় আছে ঈশ্বর তাকে রেখেছে যা মানুষ বেঁচে থাকার সুযোগ প্রাপ্তি। মহাপ্রভু হরিদাস আর নিত্যানন্দকে বলেছিলেন, সকাল থেকে বেরিয়ে পড়ো, কজনকে তুমি হরিনাম দিতে পারো, সন্ধ্যায় এসে হিসেব দেবে। হ্যান করেগা ত্যান করেগা, ऐसा किया तैसा किया, क्या किया, কি করেছো একটা হিসেব দাও। কজনকে হরিবল বলাতে পারলে, কজনের মুখ থেকে নোংরা কেড়ে নিতে পারলে, মহাপ্রসাদ তুলে দিতে পারলে। কে কথা শুনুন, বদলে যাবে। আপনাকে বদল হতে হবে না, বদলে যাবে, আপনাতে আসবে। আজকের এই দিনটা আপনাতে এসেছে, এই সুযোগটা। হ্যাঁ, এ কথা মৃত মৃত সঞ্জীবনী খাওয়ার আগে তার সৌরভে মানে গন্ধে খাওয়া হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। হনুমানজি যখন গন্ধ মাদন এনেছিলেন, সেই বিশল্যকরণীর গন্ধে লক্ষণজি তাতেই জেগে উঠেছিলেন। ঠিক তেমনি এ হরিনাম কৃষ্ণ নাম, এ যেভাবেই হোক না কেন, এক পরম ভাগ্য পাওয়া, পরম পাওয়া। এই সৌভাগ্যের উদয় হলো কি করে? আজকের দিনটা অকস্মাৎ এলো না, দৈব যোগ, অনেক ভালো কাজের ফল মিলিত হয়ে আজকের দিনটা একটা শুভ দিন হয়ে আমাদের কাছে পৌঁছে গেল। কিছুক্ষণ গৌর গোবিন্দের কথা বলা যাবে। এরকম এমন একটা দিন আসে না, এই যদি কারো বিয়ে বাড়ি পড়ে,
মানে আপনাদের আত্মীয় স্বজনের বিয়ে বাড়ি পড়লো, আপনাদের মজা হয় না? এর থেকে বেশি মজা হয়। কেন বলুন তো? কেন? মানে নানা ভাবে আপনারা এটা নিজেকে বদলে দিতে পারেন, মানে সেজে চেনাই যায় না কে বৃদ্ধ আর কে যুবতী, কিছু চেনাই যায় না। বয়স্ক লোকেরাও কত কিছু পরে কি স্টাইল দিয়ে বিয়ে বাড়িতে যায়, তা ওটা কি হয় বলুন তো? ওতে কি লাভ আছে? কতখানি পাওয়া হলো শেষকাল পর্যন্ত? কেউ বললো আহারে, কেউ বললো বাহারে, কি আপনার কতখানি লাভ হলো জীবনে? আর আজকে এখানে এসে কি করছেন আপনারা? কোনো পেন্টের খরচা তো হয়ই না, আজকে কোনো ভালো শাড়িও বের করতে হয় না। হরিনাম তো এখানে কে দেখবে? আর ওই তো কীর্তনিয়া তো গরিব লোক, ও তো কিছু বোঝেই না। আমরা যেমন একটা স্বাভাবিক সাধারণ ভাবে চলে এসেছি, কোনো খরচা নেই। কিন্তু এখানে এসে কি করছে? হাত তুলছে, হরিধ্বনি করছে, উলুধ্বনি করছে। এটা ভগবান চাইছে। ছলে বলে কৌশলে একবার হাত তুলে আমি তাই। আর আমাদের পরম্পরায় গুরু নির্দেশ আছে, তোমার কাজ হলো যারা কোনোদিন বলে না, যারা কোনোদিন হাত তোলে না, যারা কোনোদিন বসে না, তাদেরকে একটু বলাতে হবে। যদি একবারও বলে, যদি একবার বলে তার শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তাতেও কি হবে? হয় কি? শ্রদ্ধা নাই, জেনে করলো না, তাতেও কি হবে? শ্রীমদ্ ভাগবত এত সুন্দর কথা বলছে, হবে। যদি কেউ পবিত্র হয়ে যায় তাহলে তার আর হরিনাম শোনার লাগবে না, গঙ্গা স্নানে যাওয়ার লাগবে না, তীর্থে যাওয়ার লাগবে না, পুজো করার লাগবে, হয়ে গেছে না, কারোরই হয় না। আমরা যখনই স্নান করি বাইরেটা পবিত্র হয়, ভেতরে কি জল ঢোকে? সূর্য উঠলে বাইরে আলো পড়ে, আমাদের ভেতরে কি আলো ঢোকে? ভেতরটা অজ্ঞানের অন্ধকারে থেকেই আছে, ভেতরটা অপবিত্র। সেটা কি? মন অপবিত্র। নিতে পারি, দিতে পারি না, আছে কি না? আছে কি না? কেউ দিলে হাত পাতবো, কিন্তু কেউ চাইলে কি হবে? চাইলে দেব না, কিন্তু দিলে, এটাই তো অপবিত্রতা। আমার কাজে সকলে লাগুক, আমাকে সবাই সাহায্য করুক, কিন্তু আপনার কাছে কেউ সাহায্য চাইলে, আসুন আমার বাড়িতে মহোৎসব হবে, আপনি একটু সবজি আমি না করে পারতাম রে দিদি, কিন্তু কি বল, মানে এড়াচ্ছে, এড়িয়ে যাচ্ছে। তার মানে কি? ওনার বাড়িতে আপনি যান, উনি খুব খুশি হবে, দিদি তুমি এসে গেছো, করে দিয়েছো বলে আমি উদ্ধার হলাম। কিন্তু আমি যখন ডাকবো, হাই দিদি কি বলবো, আমারে নবীনের বাবা বলে গেছে পোস্ট অফিসে যেতে হবে, না হলে টাকা উঠবে না। বলে দিদি কালকে যাবি, বলে না আজকে, মানে এড়িয়ে চলে গেল। আপনার ভেতরে কি থাকলো? স্বার্থপরতা। আপনার ঘরে আগুন লেগে গেলে, বিপদ হলে সবাই যেন ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অন্যের বিপদে আপনি সংকোচ মনা, কৃপণতা, সময়ও দেবেন না, অর্থও দেবেন না, সাহায্য করবেন না, মানবিকতাও দেখাবেন না, আপনি কৃপণ। এটাই হচ্ছে পাপ, এটাই হচ্ছে অপরাধ, এটাই হচ্ছে দুঃখী হওয়ার মহাসংকট। উদারতা, প্রাণ খুলে সহজ সরল হওয়া। মানুষের জীবনে ঝাঁপিয়ে পড়লে, তার বিপদে ঝাঁপিয়ে পড়লে আপনি নিয়ে শেষ করতে পারবেন না। এটাই হচ্ছে ভগবত তত্ত্ব, এটাই হচ্ছে ভগবানের নাম কীর্তনের মাহাত্ম্য। শুধু অপরকে দেওয়ার চেষ্টা করো, নেওয়ার না। নিলে যাবে, দিলে পাবে, দিলে পাবে। একজনাকে দেবে, শত জনের কাছ থেকে তুমি পাবে। দেবেন, ভগবান সুযোগ করিয়ে দেবেন, দিচ্ছেন তাই।
এই জন্য মানুষ দিলে কুলোয় না, আর ভগবান দিলে ফুরোই না। ভগবান নিজ হাতে বাঁশি হাতে করে আসেন না, মানুষ আসে, ভগবান আসেন মানুষের বেশে। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি। বলদে বলদে হরি বলদে, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি নাম ছাড়া কলিকালে আর গতি নাই রে, হরি নাম ছাড়া কলিকালে আর গতি নাই, নামে ছাড়া কলিকালে আর গতি নাই, নাম ছাড়া কলিকালে আর গতি নাই। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, তাই গৌর হরি হরি বল। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে, জগাইয়ার মাধাই রে, এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে, হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে, ওই হরি বল রে হরি বল হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল। বলো রাধা রানীকে ভালো লাগছে, ভালো লাগছে তো, ভালোবাসবে তো। সারা জীবন আমি খেটে যাচ্ছি, আর আমাকে ভালোবাসবে না? সংসারে এরকমই তো নাকি? দেখো তোমার কাছে কি আমি কিছু চাইছি বলো? শুধু একটা শাড়ি, ওই যেটা দোকানে ঝুলে আছে না,
ওইটাই আমার জীবনে পছন্দ, জানো। আসলে তোমাকে বিয়ে করে তো আমি কোনোদিন কিছু চাইনি, বলে না আপনারা সেরকম বলেন না, আমাদের গ্রামে এরকম বলে, মানে গরিব স্বামী তো কিছু দিতে পারে না সারা জীবন, তো একটা শাড়ি আবদার করেছে, দেখো আমি জীবনে তোমার কাছে কিছু চাই না, তা তুমি যদি ওইটুকু দাও আমি খুব খুশি হব, জানো, আর কোনোদিন কিছু চাই না। স্বামী দেখলো সত্যি সত্যি ওর কোনো ইচ্ছা আমি পূরণ করি না, কত মেয়েরা কত কিছু করে, ওরা ওটাই চেয়েছে, আর দিতে পারলে নিশ্চয়ই খুব হাসবে আর আমাকে, মানে বুঝতে পেরেছেন কি ভালোবাসবে, এটাই তো জীবন, এটাই তো পাওয়ার জন্য মানুষ এত কষ্ট করে, তো সেটাই ভক্তমন্ডলী মায়েরা, এই কথাটি হচ্ছে সংসার। আচ্ছা মনে করুন যদি শাড়িটা না দিতে পারে তাহলে কি হবে? তাহলে ভালোবাসা যাবে না উদয়? এইটুকু বললে না, এইটুকু কি ক্ষণে যে তোমাকে বিয়ে করেছিলাম, এসব কথা আসবে নাকি? এর চাইতেও কত ছোট ভাষা আছে, সেসব প্রয়োগ করে ছেড়ে দেয়। বলুন তো এই সংসারে এর বেশি কি আছে? যদি কিছু দাও কিছু পাবে, কিছু না দিলে এর নাম কিন্তু ভালোবাসা নয়। কোন সাহিত্যিক, কোন পণ্ডিত, কোন জ্ঞানী একে ভালোবাসা বলে না। ভালোবাসা জানতে গেলে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত জানতে হবে, মহাপ্রভুকে জানতে হবে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে। কারণ কি, মহাপ্রভু সেই ভালোবাসা কি সেটা জানাতে এসেছে। কোনদিন শুনেছেন এটা? আপনারা শুধু জানেন যে হরিনাম হরিনাম, না, মহাপ্রভু ভালোবাসা শিখাতে এসেছে। মানুষের কাছে অভাব কিছু নেই আজকে, বর্তমানে তো দেখা যায় যে নাই, সব দিক থেকে স্বাচ্ছন্দ্য, কিন্তু একটা দিকে গরিব, সেটা হচ্ছে শান্তি, সুখ। মানুষের জামা কাপড় বদলে গেছে, অলংকার এসে গেছে, বাড়ি বদলে গেছে, গাড়ি চড়ছে, কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে। সব থাকলেও ওইটা যদি না থাকে জীবনে, তাহলে আর কি আছে? এর জন্যই তো মানুষ দিক দিগন্তে ছুটে বেড়ায়, চেষ্টা করে, পুজো করে, সাধনা করে, একটু সুখের আশা। সেটা পায় না কেন? এত চেষ্টা করেও পায় না কেন? না, সেইটা হচ্ছে যারা সুখী, আপনারা আমরা এখনো তাদের কাছে পৌঁছাই না। আপনি সুখী কি করে হলেন? আমরা তার কাছে সাজেশন নিই যে দুঃখী, যে ফেলুয়া, জীবন সংগ্রামে যিনি বারবার হার মেনে গেছে, আমরা তারই কাছে শিক্ষা নিতে যাই। তারা কোন শিক্ষায় আমাদের শিক্ষিত করবে, যেখানে আমরা সুখী হতে পারব। এই মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 538 বছর আগে। সবাই বলবেন তাকে কি অবতার বলা হয়? প্রেমাবতার। প্রেমাবতার, প্রেমের প্রতীক, প্রেম দিতে এসেছে। এই অভিজ্ঞতা আপনাদের সকলের আছে যে ইট দিয়ে ইটের পাঁজা তৈরি করা যায়। পাঁজা জানেন? যেখানে ইট পোড়াই হয় তাকে পাঁজা বলে। ওটা কিন্তু ঘর নয়, ইট দিয়ে অনেক উঁচু করে সাজানো হয়েছে, তা বলে ওটা ঘর নয়, ওটা পাঁজা। আর ঘর বানাতে গেলে কি করতে হবে? শুধু ইটে হবে? ইটে ইটে যদি সাজিয়ে দেওয়া যায় ঘর হবে? পড়ে যাবে। তাহলে মাঝখানে, ইটের মাঝখানে কি থাকে? আপনারা সবই জানেন দেখছি। বাড়িতে বাড়িতে লোকে ভরে আছে, দেখুন এক এক বাড়িতে কত সদস্য আছে, আছে না ফ্যামিলি? কিন্তু আমি ভুল বলছি? স্বামী স্ত্রীতেই, তারপরে তো ছেলে মেয়ে, তারপরে তো যা বললেই তো যা।
আমার মনে হয় মেদিনীপুরেই হয়, আপনাদের এখানে এসব নেই। স্বামীদেরকে ঋণ করে ইট কিনে এনে পাঁচির দিতে হয়েছে, সকালবেলা উঠে যেন আমি ওর মুখ না দেখি, এই জন্য সাপে নেউলে। তাহলে কি ইট আছে ঘর নাই, তাই ঘর আছে মানুষ আছে কিন্তু প্রেম নাই। মাঝখানে কি চাই? মশলা, মশলা যেটা পরস্পরকে টেনে ধরবে, জোড়া লেগে যাবে, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা। সেটা কে দেবে, কোথায় পাবে? মহাপ্রভু দিতে এসেছে। কৃষ্ণ প্রেম প্রদায়তে, নিলেই জোড়া লেগে যাবে। প্রথমের এটা দেখুন, ভগবানের এই যে বাপ, পড়তে বসলে পড়তে হবে, কথা বলা যাবে না। কথা বলতে বসলে কথা বলতে হবে, চুপ করা থাকা যাবে না। এখন পড়াশোনা চলছে, চলছে না? হ্যাঁ, তাহলে পড়ো। এদেরকে এভাবে বোঝাতে হবে তো, তাহলে কি করব? এরা তো গাইতে দেবে না। এরকম একটু কিছুক্ষণ চাপিয়ে রাখতে হবে, কাজ শেষ হয়ে গেলে ছেড়ে দেবো। বলো রাধে রাধে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি, প্রেম দান করতে এসেছেন, মানে প্রথম সাজেকশন মহাপ্রভু দিয়েছেন কিরকম দেখুন, আপনারা করে দেখবেন যদি হয় কিনা, ফলে বোঝা যাবে। সেটা কি? মহাপ্রভু প্রথমেই সবাইকে একভাবে বলেছেন, 10-5 মিলে নিজ দ্বারেতে বসি যা, কীর্তন করো সবে হাতে তালি দিলে। বলছেন না? এটা বলছেন তো। আমি গেল বছর, মানে 1 বছর আগে এসেছিলাম, বলেছিলাম যে হাতে তালি দিয়ে কীর্তনের কথা মহাপ্রভু বলছেন। তা আমরা আমার জীবনে কীর্তন করে সম্পূর্ণ রূপে আমি ওনার কৃপা প্রাপ্ত হয়েছি। আমার বাড়িতে গোলমাল নাই, মোটামুটি সবাই সন্ধ্যা আরতিতে যোগদান করে, ভোর 4টার সময় মঙ্গল আরতিতে যোগদান করে। তারপরে যে একবার সকলে করে, 2-1টা বিছানায় থাকে না, তাও না, থাকছে যাত্রা, কিন্তু সংখ্যাটা বেশি, তারা আসে। তার মানে কি, এটার কাজ হচ্ছে। মহাপ্রভু কেন বলছেন? বাড়ির সবাইকে ডেকে একটা টাইম, সন্ধ্যে 6টা কি 5:30, সূর্য অস্ত যখনই যাবে, সবাইকে ডেকে তুলসী তলায় বা মন্দিরে বসে কীর্তন কর 5 মিনিট কীর্তন। এতে কি হবে বলুন তো? এই যে ডাকা, কই গো শুনছো, মানে ঝগড়া থাকলেও ডাকতে হবে তো। গুরুদেব বলে দিয়েছে 5:30 বেজে গেছে, মানে একসঙ্গে বসতে বলছে, একা একা হবে না, সবাইকে ডেকে এঁকে বস। এই ডাকতে যাও মানেই তো ঝগড়া উঠে যাওয়া, কেস উঠে যাবে। এই প্রতিদিন এটা করুন, কি হবে? কলহটা চলে যাবে, দ্বন্দ্ব চলে যাবে। আজ দেখুন তো, এই যে এই জায়গাটা মিলিয়ে নেন, কত মানুষ এসেছে, সব কি এক বাড়ির লোক নয়, এক বাড়ির নয়। তাহলে যে গায়ে গা লেগে বসে আছে, ঝগড়া হচ্ছে না? আরে বাড়িতে ঝগড়া লেগে যায়, তাই এখানে ঝগড়া লাগছে না কেন? মহাপ্রভুর কীর্তন হচ্ছে, সকলে একমত, একমত, একভাবে আছে, তাই ঝগড়া আর এই সংসারে বয়ে গেছে। তোমাকে ভীমরতি ধরেছে, তুমি তোমার কীর্তন করো। আমার ওসব ভালো লাগে না, আমার সিরিয়াল ভালো লাগে, কি করে 3টে বিয়ে করা যায়, আমার ওই কাহিনীটা ভালো লাগে। বলো রাধে রাধে। আমাদের আর সিরিয়াল দেখার সময় আছে? যেখানেই যাই সেখানেই তো লোকের গল্প শুনি, তাতেই আমরা মেরে দিই আন্দাজে যে কি চলছে জগৎ। লোকের মুখ থেকে রেজাল্ট পাচ্ছি, বাবা যে কি যে করি শান্তি পাই না। আমি শান্তির জন্য কি কি করেন বলুন তো? বলে কত সিরিয়াল দেখি, কোনো শান্তি পাই না। মাগো, সিরিয়ালে কার কথা হয়? সে তো তোমারই কথা হয়, তোমারই চরিত্রের কথা তুলে ধরেছে। এই জন্য তো আপনি সিরিয়াল দেখে হাপুস হাপুস করে কাঁদেন। এই আমারই কাহিনী, ওটা না। যে কাহিনীতে প্রেম আছে, সমাধান আছে, সেই কাহিনী শোনো। সে কাহিনীও টিভিতে হচ্ছে, মোবাইলে হচ্ছে। সেটা কি? মহাভারতের সিরিয়াল, মহাপ্রভুর সিরিয়াল, রামায়ণের সিরিয়াল। শ্রীকৃষ্ণ হচ্ছে না, ওতে মাথা গলায় কজন?
তাহলে আপনি শান্তি পাবেন কোন সিরিয়ালে? শান্তির সমাধান তো মহাভারতে শ্রীকৃষ্ণ দিয়েছে। শান্তির সমাধান তো রামায়ণে রামচন্দ্র দিয়েছে। আপনি তো রামের মধ্যেও নাই আর রাবণের মধ্যেও নাই, আপনি আছেন মন্থরার সঙ্গে, যে ঘর ভাঙবে। কি? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলো রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। গিরিধারী বল বলো, বলতেই যদি হয় গিরিধারীর কথা বল, যিনি গিরি ধারণ করে সমগ্র ব্রজবাসীকে রক্ষা করলেন। গিরিধারী বল বল গোবর্ধন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ বল রাধা বল রাধা বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ ভাগবত থেকে কথা শুনছেন, ভাগবতের কথা বললেই মঙ্গল, শ্রীমদ্ ভাগবতের কথা শুনলেই মঙ্গল। সবটাতে মঙ্গল জড়িয়ে আছে, যদি বুঝতেও না পারি শুনলেই মঙ্গল। এমনিতে জীবন মন প্রাণ শীতল হয়ে যায়, ভুল বোঝাটা ঠিক হয়ে যায়, অজ্ঞানতা দূরীভূত হয়ে যায়। কারণ যাতে ভগবান কৃষ্ণ জড়িয়ে আছে না, সে কথা সর্বক্ষণ মঙ্গল হয়, ইতে কোনো সন্দেহ নেই। রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। একটি
হাতি জানেন তো? তুমি জানো হাতি? হাতির 5টা পা না? আমি ভুল বললাম? কটা পা? কবে দেখেছো? এবছর নয়, আগের বছর দেখেছো? তাহলে এবছর 5টা হতে পারে না? মানে ও স্বীকার করছে জানি না, হলেও হতে পারে। তুমি এখন ছোট আছো, 2টো পা, তুমি যখন বড় হবে কটা পা হবে? তাহলে যে মা বাবা 2 2 4 করে দেয়, তুমি সেটা জানো না, করে দেন না 2 2? তুমি এমন হাঁ করে আছো যেন বিয়ে হয়নি। একজনের তো দুটো, সেটা দুজন। তাহলে দুজন যোগ হলে কটা? যোগ কি এক? তো আরে পার্টনার তো বলো না। আরে ভাবতে গেলে তো সেটাই সমান সমান, তখন তো আমরা সবাই এক হয়ে যাই না। এই না বলে কিছু খাই না, না বলে করি না, না বলে যাই না, সঙ্গে না নিয়ে কোথাও যাই না, এতে চার তো। আচ্ছা যাকে 4 পা হলে আবার খারাপ লাগবে যে পশুদের 4 পা, তো ওটা বাদ দিয়ে দেয়, 2 2 থাক। বলো রাধে রাধে। রাধে রাধে। তাহলে হাতির কিন্তু 4টাই পা ঠিকই আছে, একটা সুর আছে। তো সেই একটা প্রকাণ্ড হাতি, পুরুষ হাতি, হ্যাঁ, রাজা হাতি, আর তার অনেকগুলি মানে মেয়ে হাতি আছে। কেন না পুরুষ হাতিকে ঘিরে এই মেয়ে হাতিরা, বাচ্চা হাতি সবাই বেঁচে থাকে ওই বড় পুরুষকে ঘিরে, হ্যাঁ কি না? বিয়ে হয়, এর স্ত্রী বিয়ে করে, মেয়েরা বিয়ে করে পুরুষকে, কেন করে? না একটা অবলম্বন, হ্যাঁ কি না? না আলাদা আলাদা যে কেন বলেন তো? আমি খালি অবাক হয়ে যাই জানেন তো কখন? এই যে যখন মেয়ে দেখতে যায়, মেয়ে না ছেলে দেখতে যায়, গিয়েই বলে আচ্ছা ছেলে কি করে? যদি বলে ছেলে ওই কীর্তন টীর্তন করে, বা রাস্তা ঝাড়ু দেয়, পরোপকার করে, সামাজিক কাজ করে, ইত্যাদি করে। ও তাহলে কিছু করে, মানে সামাজিক কাজ করে, লোকের উপকার করে, এগুলো কাজের মধ্যে করে না। বলে তাহলে করে কি? কিছু করে না? বলে না, বললাম তো করে তো। একে হাসপাতালে যাবে, তাকে নিয়ে যায়, হ্যাঁ, একটা গাড়ি আছে, সে গাড়িতে করে ফ্রিতে নিয়ে যায়, হ্যাঁ, আবার নিজেই তাদেরকে খাবার টাবার দিয়ে আসে, মানুষের বিপদে আপদে ছুটে সামাজিক কাজ করে। ও এই করে, তাহলে কিছু করে না, আবার বলে কিছু। তার মানে আমাদের ধারণা এটা কিছু করার মধ্যে পড়ে না, করার মধ্যে শুধু সেটাই পড়ে সে কত মাসে স্যালারি পায়, কি করে পায় জানার দরকার নেই, কত পায়, কত পায়, হ্যাঁ, ঘুষ নিয়ে এতটা পায় না সৎ পথে পায়, এটাও জানার দরকার মনে করি না। কত পায় ভালো কথা, বলে মাসে 50,000 পায়, বলে তাহলে চিন্তা নেই। কেন? একটা মেয়ে কি অপায়া? ওর চাকরি দেখে, ওর টাকা দেখে বিয়ে করতে হবে? তাহলে যতই বলা যাক সমান সমান, মেয়েরা কি না পারে এ শক্তি তো বিধাতা দিয়েছে। যদি তাই হবে তাহলে একটি পুরুষের অর্থ দেখে বিয়ে করতে হবে কেন? পুরুষ দেখে, যদি সে মানুষ হয় তো তাকে বিয়ে করুন, মানুষের সঙ্গ লাভ করুন, অমানুষের সঙ্গ লাভ করবেন না। যিনি চুরি করে, ঘুষ নেয়, মিথ্যা কথা বলে রোজগার করে, লোক ঠকিয়ে রোজগার করে, আপনি তাকে বিয়ে করতে পারেন। কিন্তু যিনি মানুষের উপকারে লাগে, মানুষের ডাকে সাড়া দেয়, সেই মানুষ তো মানুষ, তার সঙ্গ করুন, অভাব হবে না। কি না পারেন আপনিও পারেন, ও পারে, কিছু তো করেই জীবন চালিয়ে নেবে। এই জন্য অবলম্বন করে কেউ বাঁচতে চাইলে তাকে অবলম্বনহীন হতে হবে। স্বামী চলে গেলে কি হবে? বাস আপনি অবলম্বনহীন হয়ে পড়বেন না, কখনোই না। একজনা তো নয়, বহুজন, বহু নর নারী জীবনের আত্মীয়, একজন চলে গেলে বিধাতার ইচ্ছায় কি যায় আসে? পৃথিবী তো আছে, মানুষ। তাহলে ভাবুন
হরিনাম করতে এসে আপনাদের সঙ্গে আত্মীয় হয়ে গেল। এনারা এখান থেকে আশ্রমে যান, চোখের জল ফেলে, অনেক দিন আপনাকে দেখি না। আমিও মাঝে মাঝে চলে আসি দেখার জন্য। কি আমার তো একজনা মা নয়, কত মা, কত ভাই, কত ভগ্নী, কত বন্ধু, জেলায় জেলায় কত মানুষ ফোন করে, আসে, ডাকে। কি কে নেই আমাদের জীবনে? শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়ে গেলে ত্রিভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল আপনার দখলে এসে যাবে। আপনি উপভোগ করতে পারবে, সবাই আপনার আপন হয়ে যাবে। তখন প্রেমানন্দে বিভোর। এমনি মহা মায়া রে মায়া, রেখেছ কি কুহ করে। এমনি মহা মায়া রে মায়া, রেখেছ কি। হাতিটা যুদ্ধ দল নিয়ে এক সরোবরে নেমেছে, স্নান করবে, সবাইকে নিয়ে নেমেছে। ওই বড় হাতি, পুরুষ হাতি, রাজা হাতি, যে বলবান হয় তার আয়ত্তে বহু লোক থাকে। এই বলবান হাতি স্নান করতে নেমেছে, একটু সবাইকে নিয়ে মজা করছে। এটাকে কি বলছে? এমনি মহা মায়া রে মায়া, রেখেছ কি কুহা করে। এই ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, মানবে কি বুঝতে পারে? ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, মানবে কি বুঝতে পারে? এমনি মহা মায়া রে মায়া, রেখেছ কি উহা করে। একবার বলতে হবে রাধা মাধব কি, আরেকবার বলা যাবে রাধে রাধে। না, সবসময় মিষ্টি করে ভালো, জোর দিলেই কর্কশ হবে, ভালো লাগবে না। কাউকে ডাকবেন তো মধুর করে ডাকুন, আর যদি রেগে ডাকেন ও রেগে যাবে। আর মৌচাকে ঢিল পড়লে কি হয়? মৌচাক থেকে মৌমাছি বেরিয়ে এলে কি হয়? জোরে বলতে গেলেই কামড়াবে। আস্তে 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 করে মধু পড়বে, ঝরবে, খান, আনন্দ। কিন্তু চাকে ঢিল মারুন, ওকে রেগে বলবেন, ওর ভিতরে চাকে ঢিল মারা হয়ে যায়, ও তখন রেগে দু চার কথা হয়ে যাবে, রান্না হয়ে পড়ে থাকবে। হাতি হাতি জলে নেমেছে, মজা নিচ্ছে। এটাকে কি বলছে না? মহা মায়ার খেলা। এর মধ্যে কোনো সুখ নাই। এই যে মজা করছে, রমণীদেরকে নিয়ে হাতি জলে নেবে, স্নান করছেন, মজা করছেন। হাতির কি হলো? হাতি তো খুব মজা নিচ্ছে। এই মজা নিতে নিতে সাজা হয়ে গেল। কি হলো? নিচে যেন তার পায়েকে ধরে টানছে। কে টানছে? এত বড় হাতি গো, তার পায়ে ধরে যে টানবে তাকে তো আরো বড় হতে হবে। হাতির বডি সবচাইতে বড়, শরীর, শক্তিও বড়, কিন্তু তার পায়ে ধরে যে টানবে সে কত বড়। কে তার পায়ে কামড় দিয়েছে, কামড়ে ধরেছে, বড় দাঁতওয়ালা জিভ ধরেছে। যন্ত্রণা শুরু হয়ে গেছে। বড় ব্যথা, বড় যন্ত্রণা। কি হলো স্বামী? কি হলো? অনেক পত্নী আগেই বলেছি, তাদেরকে নিয়েই একটু মজা করছিল। স্নান, জলকেলি, জল ছিটিয়ে, তলিয়ে, ঢেউ দিয়ে
মজা নিচ্ছি। কি হয়েছে তোমার? এই জানো আমার 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 পায়ে না কেউ কামড়েছে। তা বেশ, তো কামড়েছে, তাকে উপরে তুলে দাও। তুমি তো সব পারো, তাকে সুর দিয়ে উপরে তুলে দাও, ছুড়ে দাও। তুমি তো এরকম অনেক কাজ করেছো। তুমি কাতর হচ্ছ মানে কি? এই জানো, এই বোধহয় সেরকম নয়, ছুঁড়ে ফেলাবার নয়। কারণ আমি অনেক চেষ্টা করে দেখছি তাকে টানা যাচ্ছে না, তার জায়গা থেকে তাকে সরানো যাচ্ছে না। সে যেন আমাকে তার জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ভয় করতে হবে না। আমরা তো আছি, আমরা আছি না, আমরা তো আছি। এতদিন তুমি আমাদের দেখেছো, তোমাকে আমরা দেখবো না? এই বিপদের দিনে আমরা উঠে পড়ছি। হাতি একা রইল পড়ে সরোবরে, সকলে তীরে উঠে পড়ল। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুরে ধরে টানছে, এসো এসো এসো, তুমি উদ্ধার হয়ে যাবে, আর তোমার কোনো কষ্ট নেই, আমরা তো আছি। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীমদ্ ভাগবতে এমন একটি হাতির কাহিনী। কেন? এর মধ্য দিয়ে আমরা কি শিক্ষা লাভ করব? যে শিক্ষা অতুলনীয়, যে শিক্ষার কোনো মূল্য দেওয়া যাবে না। এই তো সংসার, এই তো সংসারের গহ্বর, যেখানে পা ঢুকে যেতে পারে, যেখান থেকে ওঠা যায় না। এমন তো লাখো মানুষ আছে, পা বসে গেছে চোরাবালিতে, তাকে টেনে অনেকেই তোলার চেষ্টা করছে, তবুও সফল হচ্ছে না। যেন জীবন থেকে দুঃখ যাচ্ছেই না, আঘাতের পর আঘাত, বিপদের পরে বিপদ, দুঃখের পরে দুঃখ যেন চলতেই আছে। ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণর বিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণর বৃন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনাদের এইখানটা, একটু কারো সাহায্য পাবো না কেন? আমি কি আপনাদের জন্য কিছু করি না? আর একটু শুনে ধরে টানো না, একটু টানতে পারো না? আমি তো বিপদ থেকে বেঁচে যাই। আমি তো তোমাদের জন্য কত কি করেছি, কত রাত জেগেছি। বাঘের সিংহের ভয়ে তোমরা ঘুমাতে পারো না, আমি সারা রাত জেগে তোমাদের পাহারা দিয়েছি। ওই হাতি বলছে আজ সে বিপদে, বড় যন্ত্রণা হচ্ছে শরীরে, বাঁচতে চাইছে, বাঁচতে পারছে না। আজকে যারা সংসারে আছেন, আপনারা এই জায়গাটা অনুভব করুন, আপনারাই তারা, আপনি তিনি। ভেবে দেখুন জীবনে কত কিছু না করেছে, কিন্তু আজ কারা কারা আসছে আপনাকে তোলার জন্য, ডেকে পাচ্ছেন কি? অবস্থা দেখুন। ওই যে টানলো না, একটু টানাটানি করলো তো উঠতে
উঠছে না তো, উঠতে পারছে না তো, কি করব? আমরা কি বলি, একটু ডাক্তার দেখালাম, একটু হাসপাতালে নিয়ে গেলাম, নার্সিং হোমে চেষ্টা করলাম, তারপরে না হয় কি করব বলুন তো? ও যে যা কর্ম ফল সে তার ভোগ করুক। চলো বলো রাধে রাধে। বাস, হাতি পড়ে রইল। সকলে বললেন আজ কতদিন ঘরের বাইরে আছে, কি করবো বলো তুমি, তোমার কর্মফল, তাই তোমাকে কে ধরে রেখেছে তাও বুঝতে পারি না। তুমি কষ্ট পাচ্ছ, আমাদের কি কষ্ট হচ্ছে না? কি করবো বলো, তুমি থাকো, আমাদেরকে যেতে হবে, বাচ্চা কাচ্চা আছে, সংসার তো আছে। হাতি শুধু টপ টপ করে চোখের জল ফেলা ছাড়া আর কোনো রাস্তা পেল না। চেয়ে চেয়ে দেখলো সবাই চলে যাচ্ছে। আরে কি, আরে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? আমি যে আরে তোমাদেরকে আমি ফেলে কোনোদিন যাই না, আর তোমরা আমাকে। এই অসহায়, এই একাকিত্ব বোধ আজ কত মানুষ কাঁদছে চোখের জলে। যাদের জন্য সারাটা জীবন কাটিয়ে দিল, তারা আজকে কেউ ঘুরে তাকালো না। কত সন্ন্যাসী ডেকেছিল, কত সাধু আমাকে ডেকেছিল, যাই না এদের জন্য। এদের জন্য অন্য কোনো দিকে তাকাই না। আজ তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি একা সরোবরে এই যন্ত্রণায় দাঁড়িয়ে। গৌর গদাধর শ্রী অদ্বৈত গুরু নিত্যানন্দ, এই নামগুলো শোনা। অনেকে আমাকে বলেছিল তুমি এবার এই পথে এসো, আমি শুনি না, কারণ আমি জানতাম আমি যাদের জন্য এত করছি তারাই আমাকে দেখবে। গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ শ্রীনিবাস হরিদাস, শ্রীনিবাস হরিদাস, ওই মুরারি মুকুন্দ, মুরারি মুকুন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, হাতি আর আমাদের কোনো তফাৎ নেই। ওই সরোবরটা সরোবর নয়, ওটা হচ্ছে সংসার গৌ। আমরা সবাই এখানেই পড়েছি। হ্যাঁ, যাদেরকে আপন ভাবি তারা একটু চেষ্টা করেই পালিয়ে গেল। তাদের সংসার আছে, তাদের আপনজন আছে, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমরা যত বড় বলিয়ান হই, যত সম্মানী হই, অর্থশালী হই, ওই হাতির দশার চাইতে আলাদা কিছু নয়। এ জগতে কেউ আপনার নয়। তাহলে পায়ে ধরেছে কে? একটি কুমির, দুর্দান্ত একটি কুমির হাতির পা চেপে ধরেছে। রক্তস্খলন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে,
তাহলে ঠিক কুমিরের চেয়ে কি হাতির শক্তি কম বলে না? কিন্তু দুজনের দুটো জায়গা আলাদা। কুমির জলে থাকে, হাতি ডাঙায় থাকে। ডাঙায় হাতির বল বেশি, কিন্তু জলে কুমিরের বল বেশি। তাই কুমির টানছে গহ্বরের দিকে, গর্তের দিকে, হাতি টানতে চাইছে উপর দিকে। কয়েক মাস, কতদিন কেটে গেল, কোনো সুরাহা হলো না। দুর্বল হয়ে গেল হাতি, ক্লান্ত হয়ে গেল, শরীর ক্ষীণ হয়ে গেল, না খেয়ে যন্ত্রণা আর সহ্য করতে পারে না। দয়াময় ভক্তমণ্ডলী মায়েরা, সংসারী জীবের এই সংসারের শোকে, যন্ত্রণায় আর এই বিচ্ছেদে, তাচ্ছিল্যে সকলে কাঁদে, কিন্তু সকলের কৃষ্ণ কথা মনে পড়ে না যে এই বিপদে তিনি ছাড়া কেউ নাই। এটা কিন্তু সবার মনে আসবে না। যদি জন্ম জন্মান্তরে একটু ভজন সাধন না থাকে, তাহলে তার কৃষ্ণকে মনে পড়বে না। শুধুই কাঁদবে, শুধুই যন্ত্রণা পাবে, কেউ গোবিন্দের কথা মনে করে না। কিন্তু হাতিটার মনে পড়ে গেল যখন সে একেবারে সংগ্রামহীন হয়ে পড়ছে, আর লড়তে পারছে না, এবার তার মৃত্যু অনিবার্য। সেই সময় তার মনে পড়ে গেল গোবিন্দের কথা। সামনে দেখতে পেল একটা পদ্ম ফুল ফুটে আছে, কমল। পত্রং পুষ্পং ফলং তোয়ং जो व्यक्ति प्रयच्छति। पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्त प्रयच्छति। মনে পড়ে গেল ভগবান কি বলছে, কিছু না পারো আমাকে পত্র তুলসী পাতা দিয়ে পুজো করো। আমি কিচ্ছু চাই না, তোমাকে কিচ্ছু দিতে হবে না, একটা তুলসী পত্র। যদি না পারো একটা পুষ্প, একটা ফুল দিয়ে আমার চরণে দাও, আমি তোমার বিকৃত হয়ে যাব, আমি তোমার কেনা হয়ে যাব। এটা বলেই শেষ করব। দেখুন তো, শুরু থেকে এই কথাটা হচ্ছে না যে না হলে আমি মরা। 24 বছরের ছেলে, তিনি কি চাইছে? সেই তিনি যিনি আছেন বলে আমি, যিনি না থাকলে আমি মরা, আমি পচা দেহ। তিনি কি চাইছেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং। যদি না পারো কিছু, একটু জল দাও, চোখের জল। দেখুন, যিনি সবকিছু দিল, তিনি আমার কাছে এইটুকু চাইল। আর যাদেরকে আমরা সবকিছু দিলাম, তারা কি চাইল? কি করব বলো? চেষ্টা তো করলাম, ডাক্তার পত্র দেখালাম, যদি না হয় তো আমরা কি করব? তুমি থাকো, আমরা নিতাই গৌর। ভাবুন, ভাবতে থাকুন, এ দিন সবার আসবে। একদিন সবাই বুঝতে পারবেন কেউ কারো নয়, তিনি ছাড়া কেউ আপনার নয়। আগের থেকে প্রস্তুত হও, না হলে কাঁদা ছাড়া কোনো গতি নাই। এই হাতির আগের জন্মের কিছু করা ছিল, তাই আজকে পদ্ম ফুলটা দেখে পত্রং পুষ্পং মনে পড়ে গেল। গোবিন্দ, এখন আমি তো প্রমাণ করে নিলাম আমি কতকে ভালোবাসলাম, কত জনার জন্য কত কিছু করলাম, গাছ উপড়ে খেতে দিলাম, বিপদ থেকে রক্ষা করলাম, জেগে জেগে থাকলাম, আর তারাই আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। ওরে ভালো, যদি বাঁচবি তো ছেড়ে কেন যাবি? মরবো তো সকলেই মরবো, বাঁচবো তো সকলেই বাঁচবো, এটাই তো জীবন।
এখন গোবিন্দ দেখছি কেউ কারো নয়, তুমি ছাড়া আর আপনজন। পদ্ম ফুলটা সুর দিয়ে তুলল, তুলে এক গণ্ডূষ জল নিয়ে কৃষ্ণায় নমঃ বলে সেখানেই ফেলে দিল। কারণ কুমির তো ধরে রেখে দিয়েছে, ছাড়ছে না। অনেকগুলো মাস কেটে গেল, দুর্বল হয়ে পড়েছে, তাই পদ্ম ফুলটা তুলে কৃষ্ণায় নমঃ। আর যা দিয়ে দিল, দেখুন বিপদে সবাই পালিয়ে গেল, বিপদ বন্ধু ভগবান গরুরের পিঠে চড়ে উল্টা দেওয়া মাত্র স্বয়ং প্রাণ গোবিন্দ উপস্থিত হয়ে গেল। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদ। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ শোভিত দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদ। जय पंकज लोचन माधवी मोहन, पंकज लोचन माधवी मोहन पाप विखंडम देहि पद। बेनु निनादक रास विहारक, बेनु निनादक रास विहारक बंकिम सुंदर देहि पद। जय शंख गदाधर नीलकलेबर पीत पटाम्बर देहि पद। जय शंख गदाधर नीलकलेबर पीत पटाम्बर देहि पद, देहि पद। যাদেরকে সারা জীবন খাওয়ালো পরালো তারা সব পালিয়ে গেল, যাকে কিছুই দেয়নি আজ শুধু একটা পদ্ম ফুল তুলে দিয়ে দিল, তিনি এসে গেলেন। এই বিপদে রক্ষা করার জন্য তিনি এলেন, যাদেরকে আমি এত দিলাম। ভাগবত কথা শুনলে কি লাভ করা যায়, এই তত্ত্বটা জানা যায়। কারোর উপরে নির্ভরশীল হইও না গো, যিনি আছেন বলে তুমি আছো তার উপরে নির্ভরশীল হও। এসে মা ভয় ভয় করো না, আমি আছি। কি করলেন ভগবান? তার সুদর্শন চক্র দ্বারা একেবারে তলায়, জলের তলায় চলে গেল, যেখানে হাতির পা কামড়ে ধরে আছে কুম্ভীর, সেই কুমিরের গলাটা কেটে দিল। আর যেই কেটে দিল তাকে একবারে তুলে নিয়ে চলে এলেন। ওই সুদর্শন চক্র সেই কুম্ভীরটাকে উপরে তুলে নিয়ে চলে এলেন। ব্যাস গলা কেটে দিয়েছে, পা ছেড়ে দিয়েছে, হাতিটা উপরে উঠে এলো। স্বয়ং হাতি ভগবানকে প্রণাম করার আগে দেখতে পেল যে কুম্ভীরটাকে তুলেছে না, কেটে দিয়েছে তো গলাটা,
যেই গলাটা কেটে দিয়েছে সেখান থেকে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে, একটা জ্যোতির্ময়। হ্যাঁ, তারপরে দেখা গেল সে একটি মহাপুরুষ, দিব্য জ্যোতির্ময় দেহধারী। সে ভগবানকে 3 বার প্রদক্ষিণ করলেন, ভগবান বিষ্ণুকে প্রদক্ষিণ করে চলে যাচ্ছে। হাতি বলছেন, প্রভু ওকে, ও তো তাহলে সাধারণ নয় যে আপনাকে প্রদক্ষিণ করছে, আপনি তাকে মুক্তি দিয়ে দিলেন, ওকে? বলে ও আগের জন্মে একজন ধার্মিক রাজা ছিল, নাম ছিল হু হু রাজা ছিল। বলে তবে ওর কুমির হয়ে জন্ম নিলেন? হ্যাঁ, ও অপরাধ একটা করেছিল। অপরাধ হলো এই সাধুরা যখন জলে নামে না স্নান করতে, ও নেবেছিল, নেবে একটু মজা করার জন্য কি করলো, এক জায়গায় ডুবে জলের তলা দিয়ে গিয়ে সাধুদের পায়ে ধরে টানছে কুমিরের মতো। সাধুরা জানতে পারলেন, তারপর যখন হুশ করে উঠে বলল রাজা, তখন সাধু জানতে পারলেন, ও রাজা তুমি এই কাজ করলে, আমি ভয়ে মরছি, হয়তো আমাকে কুমির ধরে ফেলেছে, তুমি কুমিরের মতো কাজ করলে, আমাকে ভয় লাগিয়ে দিলে, অভিশাপ দিলা, পরের জন্মে তুমি কুমির হয়ে জন্ম। ভয় দেখালে ভয় পেতে হবে, মারলে মার খেতে হবে, কাঁদালে কাঁদতে হবে। সাধুর সঙ্গে মজা করা যায় না, তাহলে সাজা পেতে হবে, কারণ তোমার মজাটা তো খাম খেয়ালি মজা। সাপের লেজে খাম খেয়ালি হলে পা দিলে তোমার আর রেহাই থাকবে? তাই সাধুর সঙ্গে মজা করো না, শ্রদ্ধা রাখো, তাহলে তুমি কিছু পাবে। তাহলে প্রভু অত মুক্তি পেয়ে গেল অপরাধ করে, বললাম আমার হাতে যে বধ হবে, আমাকে যে একবার দেখবে, আমাকে গালাগালি করলেও তার মুক্তি হবে, কারণ নামের মধ্যেই তো আমি আছি। মারবি মোহন পঙ্কজ লোচন, পঙ্কজ মানে পদ্ম ফুল, পাকে হয় বলে তার নাম পঙ্কজ। এই যে পদ্ম ফুল দিয়ে হাতি আমায় পুজো করলো, মারবি মোহন, সেই মদন মোহন তাকেই মারলো। কাকে? যার কুম্ভীর জনমটাকে মেরে দিল, আবার তার পূর্বের ভাবে সেই মহাপুরুষ রূপে তাকে ফিরিয়ে দিল, দিব্য লোকে সে উন্নীত। তা বলো হাতি, তুমি কি চাও? আমি এবার চলে যাও, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি কি চাও? হাতি প্রণাম করলেন ভগবানকে, বললেন প্রভু আমার অনেক চাওয়ার ভুলের জন্য আজ। তাহলে বলতে পারেন প্রভু আমি কোন জন্মে কি অপরাধ করেছিলাম, হাতি হয়ে জন্ম নিলাম? স্বয়ং ভগবান বললেন তোমার একটা অপরাধ ছিল, তুমিও একজন রাজা ছিলে, ধার্মিক রাজা ছিলে, অন্তঃকরণ সরল ছিল, কিন্তু তুমিও অপরাধ করেছিলে, তাই তোমাকে ঋষি অভিশাপ দিয়েছে, তাই তুমি হাতি হয়ে জন্ম নিয়েছো। বলে প্রভু আমি কি করছিলাম? বলে তোমার নাম ছিল কি যেন, ইন্দ্রদ্যুম্ন রাজা। এই ইন্দ্রদ্যুম্ন নয়, যিনি জগন্নাথ প্রভুকে প্রকাশ করেছেন, উনি না, আরো অনেকের নাম তো হয়। তো সেই ইন্দ্রদ্যুম্ন রাজা তুমি পুজো করছিলে, এমন সময় অগস্ত্য ঋষি তোমার আশ্রমে এসেছিল। সেই পুজো করছো, অগস্ত্য ঋষিকে দেখলে, সে ওঙ্কার ধ্বনি করলো, তবু তুমি সাড়া দিলে না, তাকে বসতে আসন দিলে না, পুজো করলে। এটা মোটা বুদ্ধির কাজ। ভগবান কি বলেছেন? আমার চেয়ে আমার ভক্ত বড়। তা এটা যদি বলা থাকে, তোমার যদি জানা থাকে, তা তুমি আমার পুজো করছো, তাকে বসতে আসন দিচ্ছ না। এই জন্য সেই সাধু আসি অভিশাপ দিলেন, তোমার এই মোটা বুদ্ধির জন্য তুমি হাতি হয়ে জন্ম নেবে। বলে তাহলে আমি মুক্তি পাবো কবে? না, যেদিন ভগবান তোমায় কৃপা করবে, কুমির ধরবে যবে। কুমির সেদিন উদ্ধার পাবে যেদিন তুমি ভক্তের পায়ে। তাহলে কে আগে উদ্ধার হলো? কে আগে উদ্ধার হলো? কুমির না হাতি? আচ্ছা কুমির আগে কেন হবে? পদ্ম ফুল দিল কে? হাতি। কুমির তো দেয়নি। তাহলে কুমিরের আগে হাতির উদ্ধার হওয়া দরকার ছিল। আসলে কুমির একটা কাজ করেছে, কার পায়ে ধরেছে? ভক্তের পায়ে। আর হাতি কাকে ফুল দিয়েছে? কার চরণে? গোবিন্দের চরণে। গোবিন্দকে না ধরে যদি ভক্তকে কেউ ধরে, সে আগে উদ্ধার পাবে ভক্তের করুণার